আলোচনা কিন্তু অনেকটার বাইরে চলে গেছে, সব দিক নিয়ে কথা হচ্ছে। আমার ভালো লাগছে না, যে জন্য আমাদের আশা, যে জন্য আত্মীয় স্বজনরা আসছেন, তাদের ভবিষ্যৎ নিয়ে হয়তো কথাগুলো হচ্ছে, এবং যে মানুষটি চলে গেছেন তাকে নিয়ে হয়তো অনেকে আলোচনা করেছেন। এই আলোচনার মধ্যেও কিন্তু একজন একজনকে গুতাগুতি মারছে, একজনকে। আমার খুব খারাপ লাগে কথাগুলো শুনলে আর কি। এখন যে মানুষটি চলে গেছেন, সে মানুষটির বিষয়ে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা ব্যাখ্যাগুলো দেওয়া উচিত এবং সেখানে থাকা উচিত। এখন সবাই আমরা শোক সন্তপ্ত। এই অবস্থায় আমাকে বিশ্বে ঘুরালে আমার মাথা ঘুরবে না তো, আমি তো কাঁদতেছি, আমার মন তো শেষ হয়ে গেছে। এই অবস্থায় আমি বিশ্ব ঘুরতে পারি না, এবং এই ঘুরার সময় আরো অনেক আছে। এই কারণে আমার মনে হয় আমাকে একটু ভাবতে হচ্ছে। আমাদের সাথে উদয় কুসুম বড়ুয়া ধর্মের বাইরে কিছু বলেছেন, এবং যেগুলো একেবারে বাস্তবতার নিরিখে যদি দেখি, আমাদের অনিল বড়ুয়ার জীবনে আমরা সেগুলো লক্ষ্য করেছি। এটাই বাস্তব। ধর্মের দিক থেকে হয়তো ধর্মীয় বিশ্লেষণ আমরা করি, তিনি কিন্তু ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে যে কথাগুলো বলেছেন, সে কথাগুলো অমূলক নয়, সেটাই আসলে তার জীবন দর্শন। সচরাচর আমরা দেখি, মানুষ বলে না, পরিশ্রমের ধন আনে, পুণ্যে আনে সুখ, পাপে আনে দুঃখ। তিনটা কথা এখানে আছে। পরিশ্রম, অনিল বড়ুয়া ছিল পরিশ্রমী। একেবারে যে বলবেন বলেন না কেন, এই অসম্ভব পরিশ্রমী মানুষ ছিলেন। এটা যারা কথা বলেছেন সে কথার মধ্যে সেগুলো আসছে। 1984 সাল আমি ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি মাত্র, এবং প্যাগোডায় পরম পূজ্য জ্যোতিপাল ভান্তের কথা তো বলা হচ্ছে। উত্তর দিকে পূর্ব দিকে ছোট করে আধা পাকা একটা ঘর তৈরি করা হয়েছিল মহামণ্ডলের অর্থায়নে, এবং ওই ঘরের মধ্যে একেবারে প্রথম রাত জ্যোতিপাল ভান্তের সাথে আমি ছিলাম। এই অদম ছিল সাথে, এবং ওই কোনায় যখন থাকতেন তখন থেকে অনিল বড়ুয়া, উনি যে জ্যোতিপাল ভান্তের সাথে ছিলেন, আমি ওই দিন থেকে লক্ষ্য করেছি। একেবারে 1984 সালে যখন ম্যাট্রিক পরীক্ষা দিয়ে ফেলেছি, জোবরায় আসছি, কলেজে ভর্তি হব, তখনই আমি ওই ভান্তির সাথে একেবারে প্রথম রাত থেকে ছিলাম। ওখানে বিদ্যুৎ নাই, পানি নাই, কিছু নাই, কেনা দিলা কেনাই ভর্তি, কিছুই ছিল না। সেই রাত থেকেই তো মানুষটাকে দেখেছি। সকালবেলা গায়ের মধ্যে কিছু নাই, গায়ে কিছু নাই, একটা খামে নিয়ে চলে গেছে চিলাই, এবং ভানকে বলতেন এদিকে পরিষ্কার করো, এদিকে পরিষ্কার করো, এদিকে পরিষ্কার করো। উনি রাত দিন সেখানে পরিশ্রম করেছেন, টাকা কই। সবাই তো বলেছেন প্রাথমিক অবস্থায় মহাজন বাড়ির সন্তান হলেও মহাজন হিসাবে হয়ে গেছে, কিছুই নাই, অনেক তার কষ্ট। এই কষ্টের মধ্যেই অরুণের কথা বলা হচ্ছে না, তাকে নিয়ে আমি ব্যাংককে গেছি 88-তে, নভেম্বরের 15 তারিখ আমার মনে আছে। তখন আমি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের ছাত্র। এই অরুণকে নিয়ে অরুণকে নিয়ে আমি ভিক্ষু, আমরা ব্যাংককে গিয়েছি, এবং ব্যাংককে আমার সান্নিধ্যে থেকে লেখাপড়া যে তার কেমন জ্ঞান ছিল সেটা আমি বুঝাতে পারবো না আপনাদেরকে। এমন কোন বড়ুয়া ছেলে যায় না এই ব্যাংককে যারা এই দক্ষতা দেখাতে পেরেছে। দুটো আমার গ্রামের ছেলে ছিল, একটা অরুণ আর একটা নয়ন, নিকাশের ভাই নয়ন।
দুটো অসম্ভব প্রেমী ছিল, কিন্তু শেষ লেখাপড়া করতে পারে নাই। না পারার কারণ হয়তো পারিবারিক সমস্যা বুঝতেছেন, এবং এরই মধ্যে সমীরণকে আমি কুরিয়াতে নিয়ে গেলাম। আমার এই কথাগুলো বলার কারণ হলো এই অনিল বড়ুয়ার সাথে গ্রামের মানুষ হতে পারি, কিন্তু গ্রামে তো ছিলাম না, দীর্ঘদিন ধরে গহিরাই ছিলাম, যার কারণে এদের সংস্পর্শে আসার কারণটা হলো এগুলো। সমীরণকে ঘুরে নিয়ে গেলাম, অরুণকে থাইল্যান্ডে নিয়ে গেলাম। এইভাবে নিহার শ্রমণ হয়েছে। নিহারকে আমার গুরুভান্তে পরম পূজ্য প্রজ্ঞাবংশ ভান্তে শ্রীলঙ্কা নিয়ে গেছেন। আমাদের হাত ধরে আমরা চেষ্টা করেছি এই সৎ মানুষটাকে, যেহেতু সে পরিশ্রমী, তার সংসারে যারা আছে তাদেরকেও আমাদের টেনে আনতে হবে, না হলে এই পরিবার শেষ হয়ে যাবে। আমাদের প্রশান্ত বাবু বলেছেন ওনার স্ত্রীর কথা, তার বাড়ি গহিরা, এবং তার মা, যেটাকে লোহাইয়ের মা বলতো, গহিরা। এই মহিলা এত ধার্মিক ছিলেন, ঘরে কিছু নাই, টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই, কিছু নাই, কিন্তু এত সৎ মানুষ। তার মেয়ে তো এই লিলির মা। ওই পরিবারও যেমন ধার্মিক পরিবার ছিল, এখানে এসে সম্পদ না থাকতে পারে, কিছু নাই, তারপরও কিন্তু পরিশ্রমের কারণে, স্বামী স্ত্রীর অসম্ভব পরিশ্রম ছিল, এই পরিশ্রমের কারণেই ছেলে মেয়েগুলোর কাছে তাদের এই ছবিগুলো গিয়েছে। তো এই প্রতিচ্ছবিগুলো যাওয়ার কারণেই যে যেখানে গেছে সেখানে প্রতিষ্ঠিত হয়েছে, হওয়ার চেষ্টা করেছে। নৈতিক আদর্শ বিবর্জিত হয়নি। সমীরণ ঘুরিয়ে গিয়ে তার সাথে আমার ভাই একজন গেছিল, তার জীবন দেখেন, সমীরণের জীবন দেখেন। যদি সে সৎ না থাকতো, সে যদি অসৎ হতো, দুচরিত্রবান হতো, সব হারিয়ে ফেলতো, কিছু আনতে পারতো না। কিন্তু সে চরিত্রহীন হয়নি। না হওয়ার কারণে দেশে এসে সে দেশে বসে থাকেনি, আবার সুইজারল্যান্ডে গেল, তো সেখানেও সে দীর্ঘদিন ছিল। তো আমার মনে হয় এই পরিবারের ভিত রচনার পিছনে, অর্থনৈতিক ভিত রচনার পিছনে যদি কোনো শক্তি থাকে, সেটা সমীরণ। এইভাবে তার পরিবারকে সে ভিত দিয়েছে এবং পরিবারকে এভাবে টেনে তুলেছে। তোলার কারণে আজকে হয়তো ভাইয়েরা না থাকলেও বড় হিসেবে সে সমস্ত দায়িত্ব কিন্তু পালন করে যাচ্ছে। এক সময় হয়তো প্রায় সময় বাড়িতে আসতাম, পিছনে পর্যন্ত চলে যেতাম, দেখতাম সবকিছু, কিন্তু এখন হয়তো আসা হয় না। না হওয়ার কারণও আছে অনেক, সেটা বলছি না। আজকের আলোচনার পরিপ্রেক্ষিতে আমি একটু মতিলাল বাবুর কথা ভাবছিলাম, উনি আজকের এই অনুষ্ঠানে থাকবেন কিনা। অসম্ভব ভালো লেগেছে। একজন বড় হিসেবে এই বিটার, একজন বড় হিসেবে তার মনের মধ্যে কি আছে আমি জানি না, কিন্তু এই যে শেষ বিধায়টা অন্তত এসে দেখে অংশগ্রহণ করে তিনি যে কাজগুলো করছেন, অত্যন্ত প্রশংসনীয়, অত্যন্ত আমি প্রীতি অনুভব করছি। আমাদের এই অনিল বাবুর পিছনে তার দুঃসময়ে যারা দৌড়েছিল, সব নামগুলো মনে আছে, তো সব জানি, এবং তারা কেউ বেঁচে আছে, কেউ মারা গেছে। আজকে যে মহাজন বাড়ির একেবারে সর্বকনিষ্ঠ দিলীপ বড়ুয়ার কথা আসছে, সেও অত্যন্ত একজন ঘনিষ্ঠজন, এই মানুষের অসম্ভব একজন ঘনিষ্ঠজন। আনন্দ বড়ুয়ার নাম বলা হয়েছে, অসম্ভব একজন ঘনিষ্ঠ মানুষ। আরেকজন মারা গেছেন, বাসামিয়া। এগুলো অনেকে জানেন, অনেকে জানেন না। এই মানুষগুলো অসম্ভব ভাবে এই মানুষের পিছনে থেকে তার দুঃসময়ে অনেক সহযোগিতা তারা করেছে।
আজকে আরো আছেন অনেকে, অনেকে বেঁচে আছেন, অনেকে নাই। তারপরেও এই মানুষের জীবনটা এমনি তো আসেনি। দিলীপ বড়ুয়া কথাটা তো মাইক ধরে কথা বলে না, আজকে কেন বলছে? এই বিহার মহাজন বাড়ির যিনি বড় মতিলাল বড়ুয়া, যিনি সর্বকনিষ্ঠ দিলীপ বড়ুয়া, দুইজনেরই যে উপস্থিতি, দুইজনেই যে আজকের এই মানুষটির অনিত্য সভায় উপস্থিত হয়ে আমার মনে হয় আমাদের একটা নতুন ডাইমেনশন, নতুন একটা দিক নির্দেশনা দিচ্ছেন। এবং আমি আশা করব এইভাবে অনিল চৌধুরী, অনিল বড়ুয়া অনেক কষ্টের জীবন পরবর্তীতে অনেক ফলে ফুলে সুসজ্জিত হয়ে গেছে এবং তার এই কষ্টময় জীবনটা শেষ করে সুখের সাগরে থাকলেও কিন্তু কষ্টগুলো আমার মনে হয় মুছে ফেলতে পারেননি। সেই কষ্টগুলো আমরা জানি, আপনারা জানেন। সেই কষ্টগুলো চেষ্টা করুন একটু ধুয়ে মুছে যাতে পরিষ্কার হয়ে যায়। এই মানুষের অনুপস্থিতি হয়তো অনেককে কাঁদাচ্ছে, অনেকের মনে কষ্ট আছে, কান্না পাচ্ছে, আবার অনেকের মনে অসম্ভব হাসি পাচ্ছে, আনন্দ পাচ্ছে। দুটো দিক এখানে কাজ করছে। তাই এই বিষয়গুলো একটু ভাববেন। এগুলো বিষয় ভেবে আমরাও তো আর দীর্ঘদিন থাকবো না। আপনারা যারা বয়োজ্যেষ্ঠ হয়েছেন তারাও দীর্ঘদিন থাকবেন না। যেহেতু থাকবেন না, এই অনিত্য থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমরা যদি এই শিক্ষাগুলো নিতে পারি, আমার মনে হয় ভবিষ্যৎটা আমাদের পূর্বপুরুষদের জন্য বা আমাদের যারা ভাবি বংশধররা আসছেন তাদের জন্য সুখের হবে, শান্তির হবে। একটা কথা বলেছিলাম, তার জীবনটা পরিশ্রমে পরিপূর্ণ। পরিশ্রমের কারণে ধন আসছে। পরিশ্রম করেছেন বলে, সৎ কাজেতে পরিশ্রম করেছেন। আমাদের ধর্মকীর্তি বলেছিল শীল সমাধি প্রজ্ঞার অনুশীলনের কথা বলেছেন।